চলো আজ সরাসরি চট্টগ্রাম বোর্ড ২০২৪-এর ইংরেজি দ্বিতীয় পত্রের শব্দগুলো খুব সহজে শিখে ফেলি। প্রথম শব্দ এনভায়রনমেন্ট। সোজা কথায় আমাদের চারপাশের প্রাকৃতিক বা ভৌত পরিবেশকে এটাই বোঝায়। দেখো, প্রকৃতির সুস্থ পরিবেশ হোক বা পড়াশোনার শান্ত পরিবেশ, দুই জায়গাতেই এই শব্দটা একদম পারফেক্ট। সমার্থক শব্দ হিসেবে সারাউন্ডিংস আর অ্যাটমসফিয়ার অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় এগুলো খুব কাজে দেয়। পরের শব্দ বিস্টস, জঙ্গলের বন্য চারপেয়ে জন্তু বা পশুদের বোঝাতেই আমরা এটা ব্যবহার করি। উদাহরণগুলো দেখলেই বুঝবে, সিংহ বা জঙ্গলের অন্য যে কোনো বন্য প্রাণীকে সরাসরি বিস্টস বলা হচ্ছে। সমার্থক শব্দ হিসাবে অ্যানিমালস বা ক্রিচার্স সবচেয়ে ভালো মানায়, খাতায় এগুলোই লিখে আসবে। এবার আসি সেরিন শব্দে। একদম শান্ত, স্নিগ্ধ বা কোলাহল মুক্ত কোনো অবস্থাকে বোঝাতে এটা দারুণ কাজ করে। সকালের শান্ত হ্রদ হোক বা কারোর প্রশান্ত হাসি, দুটোকেই চমৎকারভাবে বোঝায় এই শব্দটা। এখানে ট্র্যাঙ্কুয়েল আর পিসফুল সমার্থক শব্দ, দুটো মুখস্থ রাখো, এগুলো একদম পারফেক্ট ম্যাচ। এরপরের শব্দ ইমপ্রেসড, মানে হলো কোনো সুন্দর কাজ দেখে একদম গভীরভাবে প্রভাবিত বা মুগ্ধ হওয়া। ভালো প্রবন্ধ হোক বা দারুণ কোনো শিল্প, সবকিছুই মানুষকে কিভাবে মুগ্ধ করে তা এখানে পরিষ্কার। সমার্থক শব্দ হিসেবে এখানে মুভড বা চার্মড লিখলে একদম সঠিক অর্থটা ফুটে উঠবে। এরপর আছে জোভিয়াল, যারা সব সময় ভীষণ হাসি খুশি, আনন্দিত আর সবার সাথে মিশতে পারে, তারাই হলো জোভিয়াল। দেখো, হাসি খুশি হোস্ট বা আনন্দদায়ক আড্ডা কত সুন্দর একটা পজিটিভ মেজাজ তৈরি করছে, তাই না? খেয়াল করো, পরীক্ষায় এর বিপরীত শব্দ চেয়েছে, তাই গ্লুমি আর মোরোজ ভালো করে মনে রাখো। এবার চলো টেম্পার দেখি। এটা দিয়ে সোজা কথায় মানুষের মেজাজ বা মানসিক অবস্থাকে বোঝানো হয়। সুখবর শুনে মন ভালো হওয়া বা কারোর মিষ্টি স্বভাব সবই মানুষের স্বাভাবিক মেজাজের দারুণ উদাহরণ। সমার্থক হিসেবে মুড আর ডিসপোজিশন একদম নিখুঁত, এগুলো টেম্পারের বদলে দিব্যি ব্যবহার করা যায়। সবশেষে আছে রেস্ট, এর কিন্তু দুটো অর্থ, একটা হলো অবশিষ্ট অংশ, অন্যটা বিশ্রাম নেওয়া। প্রথম বাক্যে বোঝাচ্ছে বাকি থাকা খাবার, আর দ্বিতীয় বাক্যে পড়াশোনা থেকে বিশ্রাম। পার্থক্যটা খুব সোজা। বিশ্রাম নেওয়া অর্থের বিপরীতে ওয়ার্ক বা অ্যাক্টিভিটি মনে রাখো। আচ্ছা, শুধু এগুলো পড়লেই কি পরীক্ষায় পুরো নম্বর আসবে?